প্রথমেই সবাইকে বলি শুভ দীপাবলি। তো এখানে দেখতে পাচ্ছ প্রদীপগুলো, এগুলো অন্য বছর আনা হয়, তখন আমরা জলে ভিজিয়ে রেখে তারপরে এরকমভাবে শুকিয়ে নিয়ে তেল দিয়ে আর সলতেগুলো দিই। বাট এবছর ইনস্ট্যান্ট করা হয়েছে, মা টাইম পায়নি, তাই প্রদীপগুলো কিনে এনেছে। তারপরে আমি সন্ধ্যেবেলা এগুলোর মধ্যে তেল দিয়ে সলতেগুলো দিয়েছি। তো এই প্রদীপগুলো হচ্ছে ঘরের প্রত্যেকটা কোণে দেওয়া হবে। আর এটা হচ্ছে 14 প্রদীপ। মা প্রতি বছর এই 14 প্রদীপগুলো খুব সুন্দর নিয়ে আসে। কখনো কখনো সিঙ্গেল মাটির প্রদীপগুলোতেও দেওয়া হয়, কখনো কখনো ডিজাইন করা প্রদীপগুলো নিয়ে আসে। আগেরবার যেরকম কচ্ছপ এনেছিল, তো এরকম অনেক রকমের প্রদীপ আনা হয়। আর এই প্রদীপগুলোর মধ্যে এখন আমি তেল দিয়ে দিচ্ছি, মাঝখানটা দেখি কী দেবো। তারপরে ভাবলাম কুচো ফুল দিয়ে সাজাই। তারপরে এই গাঁদা ফুলটা তুলে নিয়েছি, ওখানটায় অন্য কিছু দেবো ডিসাইড করেছি। এখানে মা এখন কালী ঠাকুরের ফটোটার মধ্যে সাজিয়ে গুছিয়ে নিয়েছে সব কিছু। আর এর মধ্যে হচ্ছে ধনতেরাসে কী কিনেছি সেটা আছে। তো এই প্রদীপটা তোমরা বলবে কীরকম লাগছে, খুব সুন্দর হয়েছে প্রদীপটা, মা পছন্দ করে নিয়ে এসছে এটা এবছর ধনতেরাসে। আর আগের বছর, প্রত্যেক বছরই ধনতেরাসে কিছু না কিছু তো কেনা হয়। আগের বছর এই ধূপধানিটা কেনা হয়েছিল। আর এই দুটো তো গোপালের হার, তোমরা জানোই, এর আগেও দেখেছো, গোপালকে পরিয়েছিলাম। তো ডিজাইনগুলো এর আগেও তোমাদেরকে দেখিয়েছি। মা করছে এখানে পুজোর জোগাড়, আমি মায়ের হাতে হেল্প করছি। আর নিচে কিন্তু চিনি ঘুমাচ্ছে, আর প্রীতম ওখানে পাহারা দিচ্ছে আর হিসাবও করছে। আমাদের সব কিছু গোছানো হয়ে গেলে তারপরে ওরা আসবে। এই ধূপধানিটার মধ্যে এখন আমি ধূপকাঠি দিয়ে দিচ্ছি, দেখো কীরকম লাগছে দেখতে। এটাই দরজায় লাগানোর জন্য মা নিয়ে এসছে। এখন আমি নিচে যাচ্ছি, এই দরজাটায় লাগানো হবে। তো প্রীতম এখন লাগাচ্ছে এটা। এটা খুব সুন্দর হয়েছে, বাট একটা মিস্টেক, এখানে একটা লটকান নেই, তো মা সেটা খেয়াল করেনি। তারপরে আমি ওপরে চলে আসলাম ঠাকুর ঘরে, এসে মিষ্টির প্লেটগুলো সাজিয়ে নিলাম ঠাকুরের জন্য। আর আমাদের কিন্তু মূর্তি পুজো হয় না, আমাদের ফটোতেই পুজো হয়। আর আমাদের বাৎসরিক কালী পুজো যেটা, সেটা মূর্তিতে পুজো হয়। তো এবছর তো হওয়ার কথা ছিল, এখনও হয়নি, চিনি পেটে ছিল সেই কারণে। তো এর মধ্যেই হবে ওই পুজোটাও, সেটাও তোমাদেরকে দেখাবো। আর এটা আমাদের বিপত্তারিণী মা। পুজো কমপ্লিট হয়ে গেছে আর প্রীতমও চলে এসেছে। তো এখানে প্রদীপগুলো জ্বালিয়ে নিচ্ছি। চিনির হাত দিয়ে প্রথম প্রদীপটা আমরা ঘরে দেওয়া করিয়েছি, বাট সেটা ভিডিও করা হয়নি। এখানে প্রীতম ক্যান্ডেলগুলো সব ছাদে লাগাচ্ছে, আর একটা চিনিকে দিয়ে জ্বালানো হবে। এই যে সেই ক্যান্ডেলটা যেটা চিনিকে দিয়ে প্রীতম জ্বালাচ্ছে, খুব সুন্দর লাগছিল দেখো। আমরা ওপরের ছাদেও দিই, বাট এইবারে আর ওপরের ছাদে ওঠা হয়নি, শুধু একটা প্রদীপ দিয়ে আসা হয়েছে। এবছর আমরা কোনো বাজি কিনিনি, আগের বছরে কিছু বাজি ছিল, তো সেগুলোই এখন আমরা ভাবলাম ফাটিয়ে দেখি হয় কি না। ভয় পেয়ে গেছো মা দেখে? ভয় পেয়ে গেছো তুমি? তুবড়ি দেখিয়ে মা, তারাবাতি জ্বলছে।